পুরসভায় নিয়োগ দুর্নীতির জাল। বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। নিয়োগের জন্য যে পরীক্ষা 2018 সালের অগাস্টে 20টি সেন্টারে হয়েছিল, সেই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকদের তলব সিবিআই এর 7 ফেব্রুয়ারি। বিস্তারিত জানবো অর্ণবের জন্য। অর্ণব, কেন এই 2018 সালের অগাস্টের নির্দিষ্ট করে 20টি সেন্টারের পরীক্ষা কেন্দ্রের যে পরিদর্শক তাদের তলব করা হলো? একবারই দেখো সমাদৃতা, যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে, তারা যখন জিজ্ঞাসাবাদ চালান এবং তারা যখন তদন্ত করে দেখেন, সেখানে তারা জানতে পারেন এবং অভিযোগ পান যে 2018 সালে বরানগর মিউনিসিপ্যালিটিতে যে রিক্রুটমেন্টের রিটিন এক্সাম টেস্ট হয়েছিল, সেই টেস্ট যে 20টা সেন্টারে হয়েছিল, সেই 20টা সেন্টারে সমস্ত পরীক্ষার্থীরাই ছিলেন ভুয়ো। তারা সাদা খাতা জমা দেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যান। অর্থাৎ এই 2018 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে অ্যাম্বুলেন্স অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হয়েছিল, ক্লার্ক সহ বিভিন্ন পদে। সেই সমস্ত জায়গায় রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীরা ভুয়ো ছিল তারা, এবং সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল। তাই এবার কিন্তু পরিদর্শকদের ডেকে পাঠানো হলো। এবং এখানে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সিবিআই তদন্ত করেছে এবং সিবিআই এর অনুমান যে 20টা যে কেন্দ্রের কথা বলা হয়েছে, আসলে সেই 20টা কেন্দ্রে পরীক্ষা আদৌ হয়েছিল কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তাই কিন্তু এই 20টা কেন্দ্রের যারা ইনভিজিলেটর, তাদের সবাইকে 7 ফেব্রুয়ারি সমস্ত ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে বলা হয়েছে। এবং সেখানেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সম্বন্ধে, তারা কি করে এনরোল হলেন এবং তার পাশাপাশি সাদা খাতা জমা দিয়ে কি করে চাকরি হলো, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত অয়েল স্টিলের বাড়িতে যে তল্লাশি হয়, সেখান থেকে এই সূত্র উঠে আসে মিউনিসিপ্যালিটি দুর্নীতির। এবং রাজ্যের প্রায় 60খানা মিউনিসিপ্যালিটিতে অয়েল স্টিলের কোম্পানি এই দুর্নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট করেছিল, এমনটাই কিন্তু উঠে এসেছে। তারই মধ্যে কিন্তু বরানগর পুরসভা অন্যতম। তাই এবার সেখানকার ইনভিজিলেটরদের ডেকে পাঠালো সিবিআই। সমাদৃতা, ধন্যবাদ অর্ণব। সাগরদিঘিতে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। এখানে মাটি মাফিয়াদের রমরমা কারবার চলছে। তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এভাবেই মাটি মাফিয়াদের রমরমা। একের পর এক ট্রাক্টর, এই ট্রাক্টরে করে কিন্তু মাটি কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তৃণমূলের শাসনকালে যত বেশি দুর্নীতির কথা বলি, ততই কম বলা হয়। দুর্নীতি আর তৃণমূল সমর্থক শব্দ। শাসক দলের এটা কোনো ব্যাপার নাই, যিনি ডিএলওর অধিকার